শত বছরেও ক্ষমতায় যেতে পারবে না জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি জানিয়েছেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে জামায়াতকে প্রতিহত করবে জনগণ। এদিকে আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জানিয়েছেন, বিগত ৩ অবৈধ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তারা এবারের নির্বাচনে থাকতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন নজরুল ইসলাম। জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনেই আমাদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল BCRC। এ সময় বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করলে মানুষ তাদের প্রতিহত করবে। শত বছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত যাবে না। জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে এত বড় স্পর্ধা। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে। আর জয়নুল আবেদিন ফারুক জানান, গত 3টি অবৈধ নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তারা ফেব্রুয়ারির ভোটে যেন কোনো দায়িত্ব না থাকে তা নিশ্চিত করতে হবে। অতীতের 18, 14 এবং 24-এ যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন, তাদের নাম কি লটারিতে থাকবে? দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখানে তিনি বলেন, কক্সবাজার সফর নিয়ে এনসিপি নেতারা জনগণের সাথে লুকোচুরি করেছে। এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছেন, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনার যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। আজকে কি বলে যে এই হোটেলে আছি, তারপরের দিন আবার কিছু সংবাদপত্রে কিছু কথা উঠলো, তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা, আবার আরেক জায়গায়, এইটাই মানুষ সন্দেহ করে। এটা করবেন কেন? 2026 সালের রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির এই শীর্ষ নেতা। নজরুল ইসলাম, 71, ঢাকা।